बोले दे माया में ना बोले दे बोले दे माया में ना बोले दे कौन आकाशेर चाँद बोले दे माया में ना बोले दे कौन आकाशेर चाँद चाँदेर सारा गाय कौसर झलकाय रूप जेन कोरानेर आयात बोले दे माया में ना बोले दे कौन आकाशेर चाँद चाँदेर सारा गाय कौसर झलकाय रूप जेन कोरानेर आयात चाँद पाते ना देखा आकाशेर गाय मामिया भूल पड़िते বলছে এই চাঁদ পাতে না দেখা আকাশের গায় এই চাঁদের চেহারাতে খোদা দেখা যায় बोले दे माया में ना बोले दे कौन आकाशेर चाँद चाँदेर सारा गाय कौसर झलकाय रूप जेन কোরানের আয়াত रूप जेन কোরানের আয়াত সকালবেলায় আমার নবী ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে রাস্তায় এসেছে তিনি দেখছেন লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে আমার নবীর হাতে একটু ছোঁয়া নেবার জন্য তারা বলছে আমরা সকালবেলা রুজির দিন তারা সেরে দেবো যদি নবী পাকের নুরানি হাতের একটু ছোঁয়া পেয়ে যায় আমাদের রুজি রুটির কোনো অসুবিধা হয় না বলছে শোনো সকালবেলায় নবী দয়াময় সকালবেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে সওয়ালে খালি থালা দাঁড়িয়ে সওয়ালে খালি থালা নবীর হাতে ছোঁয়া চাই নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় নবীর ছোঁয়ায় মাটি সোনা হয় রুচির চিন্তা মেটে যায় নবী দোসিলায় যে যাকে ছোঁয়ায় নবী দোসিলায় যে যাকে ছোঁয়ায় সাথে সাথে কবুল হয় রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত সাফায়া আমার নবীর হাতে আল্লাহ কি দিয়েছে শুনো রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত সাফায়া রহমত বরকত দিয়েছে আল্লাহ দিয়েছে জান্নাত সাফায়া এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ পিছন দিলে মালিক আল্লাহ পার করাবে রাসূলুল্লাহ গুনাহগার উম্মত পাবে গো জান্নাত গুনাহগার উম্মত পাবে গো জান্নাত নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় बोले दे माया में ना बोले दे कौन आकाशेर चाँद चाँदेर सारा गाय कौसर झलकाय रूप जेन কোরানের আয়াত रूप जेन কোরানের আয়াত একদিন রোজা আরম্ভ হয়েছে রোজার প্রথম দিন আর মা ফাতেমার ঘরে অল্প কিছু আটা ছিল সেই আটা দিয়ে মা ফাতেমা রুটি করেছে তোমার ফাতেমা সেই আটা দিয়ে রুটি তৈরি করেছে তৈরি করার জন্য আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আচ্ছা বলুন তো একজন বাপকে বেশি ভালোবাসে কে তার ছেলে না মেয়ে কে বেশি ভালোবাসে একটু জোর করে আওয়াজ দিন না মেয়েরা বাপকে সবসময় একটু বেশি ভালোবাসে ছেলেদের কথা বললাম আমরা জানি তো আমার নবীর বেটি আম্মা জান ফাতেমা
তিনি সেই অল্প আটা দিয়ে 4টে রুটি তৈরি করেছে ইফতারি করার জন্য। আর সেখানে কি ঘটনা ঘটছে শুনুন একবার। মাগে রমজান মাগে রমজান হোসেন হাসান মাগে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আলে ফাতেমা নবীর বেটি 4টি রুটি নবীর বেটি 4টি রুটি ইফতারিতে বাহানা দেখো না ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। মা ফাতেমার ঘরের মেম্বার কজন? 4 জন। শেরেখুনা মওলানা মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন 4 জনের জন্য 4টে রুটি তৈরি করেছে মা ফাতেমা ইফতারি করার জন্য। মাগরিবের আজান হয়ে গেছে, তারা ইফতারি করতে বসে গেছে। যেটা ইফতারি সবাই খেয়েছে, মা ফাতেমা 8খানা রুটি খেয়েছে। হঠাৎ মনে পড়ে গেল যে আমি তার কানা রুটি খেয়ে ইফতারি করে নিলাম, কিন্তু ওদিকে আমার আব্বা জান তিনি সারাদিন রোজা রেখে আছেন, না জানি তার হাতে ইফতারি করা হয়নি। মা ফাতেমা সেই 8খানা রুটি নিজের আঁচলে বেঁধে দৌড়ে চলে গেল বাপের কাছে, গিয়ে বলছে আব্বা জান আপনি কি রোজা রেখে আপনি ইফতারি করেছেন? আমার নবী বলছে না গো মা, আমার এখন ইফতারি করা হয়নি। আমার মা ফাতেমা সেই 8খানা রুটি নিজের আঁচল থেকে খুলে দেয় আমার নবীকে, আর আমার নবী সেই 8খানা রুটি খেয়ে সারা উম্মতের জন্য দোয়া করেছিলেন। কেমন শুনো। মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়। মা ফাতেমা 4টে রুটি রেখে দিল 4টে থালায়।